কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। নদিয়ার কৃষ্ণনগরের সার্কিট হাউসে থেকে গভীর রাতে সাংসদ মহুয়া মৈত্রকে সরে যেতে বলেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিক, এবং সেই কারণে একদিকে যেমন গত দুদিন আগেই চিঠি লিখেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে মহুয়া মৈত্র, এবার সরাসরি প্রিভিলেজ নোটিশ আনলেন মহুয়া মৈত্র। শুধু মহুয়া মৈত্র একা নন, তার পাশাপাশি সিপিআইএম এর সাংসদ কে রাধাকৃষ্ণনও এই বিষয়ে স্পিকার ওম বিড়লাকে একটি চিঠি লিখেছেন আনুষ্ঠানিকভাবে এই ঘটনার একটি তদন্ত করার জন্য, এবং একই সঙ্গে এই ঘটনায় যারা দায়ী রয়েছেন আধিকারিক তাদের বিরুদ্ধে পদক্ষেপের বিষয়ে বলা হয়েছে সিপিআইএম এর এমপি কে রাধাকৃষ্ণনের পক্ষ থেকে। মহুয়া মৈত্র বিশদে লিখেছেন এই ঘটনা সম্পর্কে। তিনি জানিয়েছেন যে এর আগে তিনি 13ই আগস্ট লোকসভার অধ্যক্ষকে তিনি জানান যে তিনি তার নির্বাচনী এলাকা অর্থাৎ কৃষ্ণনগরে তিনি যাচ্ছেন, এবং যেহেতু এর আগে 5ই জুলাইও তার উপরেও হামলার ঘটনা ঘটেছিল, সেই কারণেই তিনি জানিয়েছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে যে তিনি যাচ্ছেন তার নির্বাচনী ক্ষেত্রে, এবং সেখানে যাতে তার উপর কোনো হামলা বা ওই ধরনের তার নিরাপত্তাজনিত কোনো সমস্যা না হয় সেটা যেন স্পিকার খেয়াল রাখেন। একথা জানিয়ে তিনি নদিয়া কৃষ্ণনগরে যান। যেহেতু তিনি একজন এমপি, যে এমপির হওয়ার কারণে, সাংসদ হওয়ার কারণে কৃষ্ণনগর যে সার্কিট হাউস রয়েছেন সেখানে তিনি থাকার উপযুক্ত এবং তিনি সেই অধিকার রাখেন। এবং সেখানে তিনি জানিয়েছেন যে 14 তারিখ সন্ধ্যে 6:15 নাগাদ তিনি সেখানে পৌঁছন, সরকারি আবাসনে ওই সার্কিট হাউসে পৌঁছন, এবং তাকে তার জন্য যে ঘরটি রয়েছে সেটি তাকে খুলে দেওয়া হয়। সন্ধ্যে 7টায় চা, রাত 9টা 20-তে খাবারও পরিবেশন করা হয়েছিল তাকে। তারপর 9টা 47 নাগাদ তাকে নদিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে একটি ফোন পান, যেখানে তাকে তার ঘর খালি করে দিতে বলা হয়। এর কারণ জানতে চাইলে অতিরিক্ত জেলা শাসক তাকে জানান যে নির্দেশটি ওপর থেকে অর্থাৎ ম্যাজিস্ট্রেটের কাছ থেকে এসেছে বলেই মহুয়া মৈত্রকে জানানো হয়। রাত 10টা 52 তিনি ডেপুটি কালেক্টরের কাছ থেকে একটি হোয়াটসঅ্যাপে বার্তা পান। বার্তার সাথে সাথে 12ই আগস্ট এই সংক্রান্ত একটি আদেশ যে জারি হয়েছিল, যে 12ই আগস্ট আদেশে বলা হয় যে এখানে এই সার্কিট হাউসের একটি মেইনটেনেন্সের কাজ চলবে, সেই রক্ষণাবেক্ষণের কাজের জন্য আর কাউকে এই সার্কিট হাউসে থাকতে দেওয়া হবে না, এবং যারা 13 তারিখ বুক করেছেন তাদেরকে এর জন্য বাদ রাখা হয়েছিল, তাদের জন্যই একমাত্র পরিষেবা উপলব্ধ থাকবে। এবং এই ক্ষেত্রে বলা হয়, মহুয়া মৈত্রর পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, যদি 12ই আগস্টেই যদি এই আদেশ জারি হয়ে থাকে তাহলে 14ই আগস্ট তাকে সার্কিট হাউসে প্রবেশ করতে দেওয়া হলো কেন? প্রবেশ করার পাশাপাশি তাকে সেই ঘরে থাকতে দেওয়া হলো, তাকে চা দেওয়া হলো, রাতের খাবার দেওয়া হলো, এবং রাত 9টা 47-এর আগে তিনি যখন ওই সার্কিট হাউসে প্রবেশ করেছেন তখনই তাকে বেরিয়ে যাওয়ার কথা বলা হলো কেন? 9টা 47-এ তাকে কেন জানানো হলো? এবং তার সেই সার্কিট হাউসের যে রিসেপশন, সেই রিসেপশনেও এমন ধরনের কোনো নোটিশ টাঙানো ছিল না। শুধু একই সঙ্গে সাংসদের দাবি যে সেই রাতে সার্কিট হাউসের অন্তত 4টি ঘর দখল করা হয়েছিল। একটি ঘরে ছিলেন নাজারেথের ডেপুটি কালেক্টর, নদিয়ার প্রজেক্ট ডিরেক্টর, একজন আইএএস এর শিক্ষানবিশ এবং আরেকজন সরকারি আধিকারিক। তিনি বলেন যে কর্মীরা তাকে জানিয়েছেন যে এই সার্কিট হাউসের বাইরে যে যাতে আয়রন মুক্ত জল পরিষেবা দেওয়া যায় সেই জন্য একটা প্ল্যান্ট বসানোর কথা ছিল। এছাড়া আর কোনো এই রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কোনো ইস্যু ছিল না। তার পাশাপাশি যে সার্কিট হাউসের যে রান্নাঘর সেটিও পুরোপুরিভাবে সচল ছিল। এবং এই প্রশ্ন নিয়ে তিনি বলেছেন যে একজন কৃষ্ণনগরের সাংসদ যে সেখানে যাচ্ছেন সেটা থেকে ইমেল করে জানানো যেত, সেটাও তাকে জানানো হয়নি। এবং রাত 10টা 52-র সময় 12ই আগস্টের সেই আদেশনামা তাকে পাঠানো হলো। যদি 12ই আগস্ট সেই আদেশ থাকে তাহলে সেটা রিসেপশনে কেন ছিল না? এবং 14ই আগস্ট যখন তিনি সেখানে প্রবেশ করছেন তখনই তার মোবাইলে সেই বিষয়টি, সেই আদেশ কেন তাকে জানানো হলো না, এই বিষয়টি তিনি জানান। তারপরে তিনি বলেন যে রাত্রি 10টা 52-র সময় যখন তিনি জানতে পারছেন তখন গভীর রাত, এবং সেই সময় রাত 11টা থেকে বেশ কিছু মানুষ ওই সার্কিট হাউসের বাইরে ভিড় করেন, এবং রাত 11টার দিকে তিনি চিৎকার শুনতে পাচ্ছিলেন। তিনি বলেন যে ওই সার্কিট হাউসের ঠিক উল্টো দিকে জেলা শাসক থাকেন, জেলা পুলিশ সুপার থাকেন। ওই এলাকাটি হাই সিকিউরিটি জোন, ওখানে চিৎকার চেঁচামেচি করার মতো জায়গা নয়। তার সত্ত্বেও সেই ঘটনাগুলি ঘটছিল এবং সেখানে কোনো রকম প্রশাসনিক হস্তক্ষেপ হয়নি। এর পাশাপাশি তিনি বলেছেন যে সাংসদের স্থান 21 নম্বরে, এবং তার নির্বাচনী এলাকা পরিদর্শনে আসা
কোনো সাংসদকে সার্কিট হাউসে থাকার ব্যবস্থা করে দিতে হয়, যদি না তার থেকেও উচ্চ পদস্থ কেউ সেই সার্কিট হাউসে সেই সময় আসীন থাকেন, তাহলে তিনি সেই সার্কিট হাউস পাবেন না, নইলে তাঁরই পাওয়ার কথা। একজন মহিলা সাংসদকে অত গভীর রাতে সেখান থেকে বেরিয়ে যাওয়ার কথা বলছেন একজন সরকারি আধিকারিক, এই বিষয়টিও তার নিরাপত্তা এবং সুরক্ষা সেটা নিয়ে প্রশ্ন তুলে দেয়। এবং সবশেষে তিনি ওম বিড়লাকে তিনি যেটা জানিয়েছেন যে এই 3 জেলা আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রিভিলেজ কমিটির কাছে তার যে নোটিশ সেটা তিনি পাঠানোর আবেদন জানিয়েছেন। এর পাশাপাশি তিনি বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্য সচিবের কাছে লোকসভার অধ্যক্ষ যাতে একটি পরামর্শ জানান, যাতে যখনই তিনি তার নির্বাচনী এলাকায় যাবেন তাকে যাতে কোনো নিরাপত্তাজনিত কোনো রকম সমস্যা তৈরি না হয়, প্রোটোকল অনুযায়ী তিনি যে সার্কিট হাউসের যে ঘর পাওয়ার জন্য উপযুক্ত তাকে যেন সেটা প্রদান করা হয় এবং তাতে যেন কোনো সমস্যা না হয়। অন্যদিকে সিপিআইএম এর যিনি সাংসদ কে রাধাকৃষ্ণন, তিনি 15ই আগস্ট আরেকটি চিঠি লেখেন লোকসভার অধ্যক্ষকে। সেখানে তিনিও বলেন যে এক্ষেত্রে এই ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক, মহিলা সাংসদ সদস্যের বিরুদ্ধে অসম্মানজনক স্বৈরাচারী পদক্ষেপ, একটা বিপজ্জনক নজির তৈরি করছে এবং যার উপর এর আগেও হামলা হয়েছে এটা প্রিভিলেজ বা অর্থাৎ স্বাধিকার ভঙ্গের একটা সুস্পষ্ট লঙ্ঘন বলেই তিনি মনে করছেন। একই সঙ্গে তিনি বলেছেন এই বিষয়ে স্পিকার ওম বিড়লার অবিলম্বে হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে। সমস্ত বিষয়টির পাশাপাশি 1 জুলাই এই সাংসদের ওপর যে হামলার ঘটনা ঘটেছিল তারপরেও তিনি সেই বিষয়টি জানিয়েছিলেন, কিন্তু প্রশাসনিক পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ করা হয়নি। যদিও বিজেপির পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয়েছিল যে এই ঘটনাটি মহুয়া মৈত্রর সঙ্গে 1 জুলাই যে তার উপর হামলার ঘটনা ঘটেছিল, তাকে যে ডিম ছোড়া হয়েছিল তার ঘরে, সেই সময় সেই ঘটনাটি যারা ঘটিয়েছিল তারা তৃণমূল কংগ্রেসেরই অন্য গোষ্ঠীর লোক তাকে এই ডিম ছুঁড়েছিল বলেই পাল্টা অভিযোগ করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। তবে মহুয়া মৈত্রর এই যে স্বাধিকার ভঙ্গের নোটিশ তিনি পাঠালেন স্পিকার ওম বিড়লার কাছে, দেখা যাক এক্ষেত্রে স্পিকার ওম বিড়লা কি পদক্ষেপ করেন। আদৌ পশ্চিমবঙ্গের নদিয়ার এই 3 জন সরকারি আধিকারিকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ বা তাদেরকে এই ঘটনাটির গুরুত্ব বুঝে তাদের বিরুদ্ধে কোনো পরামর্শ বা পদক্ষেপ হয় কিনা, শাস্তিমূলক কোনো পদক্ষেপ করেন কিনা স্পিকার ওম বিড়লা, সেদিকে অবশ্যই নজর থাকবে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।